পালাবি? পুলিশের থেকে পালাবি? পুলিশের থেকে পালাবি? পুলিশ ধরতে পারবে না। অ্যারেস্ট করো, কে অ্যারেস্ট করো। চলো। না, ও নম্রতা হতে পারে না। আর আমার এই কি অবস্থা হয়েছে যে এই সিচুয়েশনে আমি নম্রতার কথা ভাবছি, ওকে অনুভব করতে পারছি। এই নাও, পরিষ্কার করে বেঁধে নিও এটা। আমি তোর থেকে যতই দূরে যাওয়ার চেষ্টা করছি নম্রতা, তুই ততই আমার কাছে আসছিস। সকাল বিকেল দিন রাত শুধু আমি ওর ব্যাপারে কেন ভেবে চলেছি। আমার মনটা তো অস্থির কেন? আমাকে আরো একবার গিয়ে দেখতেই হবে যে ওটা নম্রতাই ছিল নাকি অন্য কেউ। নম্রতা, নম্রতা, নম্রতা। নম্রতা, নম্রতা, আগে আই এম সরি। কি হচ্ছে সব? আমার মন বলছে ওই মেয়েটা নম্রতাই ছিল। থ্যাঙ্কস।
পারি তাই না? কি করছো তুমি? ছাড়ো। এখানে কেন নিয়ে এসেছো আমায়? তোমার কি মনে হয় তুমি যা ইচ্ছে করতে পারো? আমি ধাবায় যাব। শাট আপ! জাস্ট শাট আপ। কে ছিল? আই এম রিয়েলি সরি। আসলে আমি একটা আর্জেন্সিতে বেরিয়ে গিয়েছিলাম। হেডকোয়ার্টার থেকে ফোন এসেছিল, স্মাগলারদের ধরতে হতো। আমি তুমি জানো হিয়া, চারদিক থেকে গুলি চলছিল, কিছু বুঝতে পারছিলাম না। আমারও গুলি লাগতে পারতো, কিন্তু ও আমাকে নম্রতা আমাকে বাঁচিয়ে নিল। আমি ওর মুখটা দেখতে পাইনি, কিন্তু অনুভব করেছি। আমি কিছু দেখতে পাচ্ছিলাম না, কারণ কেউ আমার চোখের মধ্যে লঙ্কা গুঁড়ো ছিটিয়ে দিয়েছিল। কিন্তু আমি জানতাম যে ও নম্রতাই। ও আমার সামনে ছিল। আমি ওকে জিজ্ঞেস করতে চাইছিলাম যে ও আমার সাথে এটা কেন করলো। ও আমার চোখে জল ঢাললো, আর আমি কিছু দেখতে পাওয়ার আগেই ও ওখান থেকে চলে গেল। মনে হচ্ছিল আমার সব অতীত যেন এসে আমার সামনে দাঁড়িয়ে গেছে। আমি একেবারেই চাই না যে ও আমার সামনে আসুক, কিন্তু তাও কেন আমার সামনে আসে। আমিও স্মৃতি থেকে দূরে পালাতে চাই হিয়া। আমি কি করছো ঈশান? ছাড়ো ঈশান। শিট। ঈশান, আমি তোমাকে আগেও বলেছিলাম, আমি তোমার রাগ সারা জীবন সহ্য করতে পারি, কিন্তু আমার অপমান নয়। আমি সকালে যেটা করেছি তার জন্য রেগে আছো? আই এম সরি হিয়া। আমি বুঝতে পারি না যে আমি কি করব। নম্রতার কোনো জিনিস আমার চোখের সামনে এলে আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না। আমি যেটা করেছি আমি ভুল করেছি হিয়া। লজ্জা করছে আমার তোমাকে সরি বলতে। প্লিজ আমাকে ক্ষমা করে দাও হিয়া। হ্যাঁ জানি আমি ভুল করে ফেলেছি। তুমি আমাকে বকতে চাও, মারতে চাও, যা করতে চাও করো, কিন্তু প্লিজ আমার সাথে কথা বলো। মা, হিয়া, কোথায় যাচ্ছ তুমি? চুপ করে আছো কেন? উত্তর দাও। কে ছিল? হাত ছাড়ো আমার। আর আমি বুঝতে পারছি না তুমি কোন ব্যাপারে কথা বলছো। কিন্তু আমি সবকিছু বুঝতে পারছি। তোমার কি মনে হয় তুমি খুব স্মার্ট, খুব বুদ্ধিমতী, আর আমরা সবাই বোকা? কিন্তু আমি করলাম বন্ধু ছিল ও তোমার? ওর সঙ্গে পালিয়ে যেতে চেয়েছিলে, রাইট? এখন চুপ করে আছো কেন তুমি? সত্যিটা বলে দিলাম সেই জন্য, নাকি আর কোনো অজুহাত নেই? দেখো, আমার কিন্তু কিচ্ছু যায় আসবে না। আর তোমাকে আমি খুব ভালো করে চিনি। তুমি তো একটা মেয়েই, আর সব মেয়ে একই রকমের হয়।
মিথ্যেবাদী, বিশ্বাসঘাতক, ঠকবাজ। কিন্তু আন্টির সঙ্গে এরকম কিছু করার চেষ্টাও করবে না। উনি কিন্তু খুব সরল একটা মানুষ। তোমার মতো মেয়ে ওনাকে যে কোনো সময় ঠকাতে পারে। তুমি যা বলছো ভেবেচিন্তে বলছো তো? আমি সব কিছু ভেবে চিনতে তারপরেই বলি। তুমি আন্টিকে কেন বলেছিলে মশলা মন্ডিতে তোমাকে পাঠাতে? কেন যেতে চেয়েছিলে ওখানে? তুমি ভালো করে জানতে ও ওখানে আসবে। তুমি জানতে, তাই না, ওখানে স্মাগলিং হয়, এই জন্য যেতে চেয়েছিলে। বলো। আরে তুমি কি করছো? তোমার মাথা ঠিক আছে তো? আজে বাজে বকতে হবে না। আমাকে শুধু এটুকু বলো, এই গ্যাংয়ের সঙ্গে কতদিন আছো? গ্যাং? আমি না তোমার সাথে কথাই বলতে চাই না, ছাড়ো আমাকে। মাথা ঠিক আছে? ঠিক করে হাঁটতে পারো না? এই ঘড়িটা আমার কাছে খুব মূল্যবান, অত্যন্ত প্রেশাস। আর হ্যাঁ, এমনি তো তোমার সত্যিটা তো আমি জেনেই গেছি। কোনো ভুল ধারণা নিয়ে থেকো না। তোমার ব্যাপারে সবকিছু জেনেই ছাড়বো, নাহলে পুলিশ তো আছেই জানার জন্য। চলো, ফটো এখান থেকে। তাড়াতাড়ি বেরো এখান থেকে, বেরো। তুমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছ? কোথায় যাচ্ছ তুমি? আমি তো মানছি আমি ভুল করেছি। এই দেখো, কান ধরে আমি ক্ষমা চাইছি। আমরা দুজন তো বন্ধু, তাই না? মারতে চাও তুমি? এ না, মারো মারো মারো, কিন্তু প্লিজ এই বাড়ি ছেড়ে যেও না। মা, মা, কিছু বলো ওকে। ঈশান, সবাই বাইরে অপেক্ষা করছে, তুইও চলে আয়। আজ একটা সিদ্ধান্ত নিতেই হবে। আমি ভেবেছিলাম তুমি আমাদের হিয়াকে আনন্দে রাখবে, কিন্তু না, কোনো খেয়ালই রাখো না ওর। আমার মন ভেঙে দিয়েছ তুমি, বিশ্বাস ভেঙে দিয়েছ। দাদু প্লিজ আমায় ক্ষমা করে দাও। আমি জানি আমি ভুল করেছি, কিন্তু আরে বাহ দাদা, জবাব নেই আপনার। যেখানে নিজে মাথা নিচু করে থাকা উচিত, সেখানে আমার ভাইপোকে দিয়ে হাত জোর করাচ্ছেন। এটা জানার পরেও যে ভুলটা আপনারাই করেছেন, দোষ আপনি আমাদেরই দিচ্ছেন। বাবা ঈশান, হাত জোর করার কোনো দরকার নেই। তুই একজন পুলিশ অফিসার, মিশনে গিয়েছিলি, কিন্তু তুই জানিস না যে আজ এই বাড়িতে কি নাটক হয়েছে। নাটক? এসব কি বলছো তুমি ওনাকে? কি হয়েছে এখানে? এরা সবাই মিলে তোকে ঠকিয়েছে ভাই। ওনার দুই নাতনি তোমার জীবনটা শেষ করে দিল। একজন মন ভেঙেছে আর একজন ভরসা। আমি তো খুব খুশি হয়েছিলাম যে বাড়িতে আমার যা আসবে, আমরা দুজন একসাথে দুই বোনের মতো থাকবো, কিন্তু ওনারা সেটা হতে দিলেন কই? কি বলছো তুমি এগুলো? তুমি শান্ত হয়ে কথা বলো। কি হয়েছে? কি ব্যাপার? ওরে ঠকিয়েছে তোকে এরা। এবার তুই বুঝবি সস্তার তিন অবস্থা কাকে বলে। এখন বুঝতে পারছি নম্রতার বদলে একে কেন পাঠিয়ে দিল, কারণ অন্য কেউ ওকে নিত না। ফুল ফলবিহীন গাছ কেউ বাড়ির উঠোনে সাজায় না, আর আমরাও সাজাবো না। কাকা বাবু, কি বলছো তুমি এগুলো? চিৎকার করে কোনো লাভ নেই ঈশান। আমি এই পরিবারের অভিভাবক, আমি যা বলবো যা করবো সবই পরিবারের ভালোর জন্যই। আরে বৌদি, তুমি বলনি ওকে যে ওকে আর আমাদের সবাইকে কিভাবে ঠকানো হয়েছে? তোমরা
এত অস্থির হয়ে পড়েছে কেন? যেন কোনো ঝড় বয়ে গেছে। সর্বনাশ হয়ে গেছে ঈশান। আমাদের বিশ্বাস, আমাদের ভরসাকে তছনছ করে দিয়েছে মেয়েটা। এই মেয়েটা কোনোদিনও তোর সন্তানের মা হতে পারবে না। ব্যাস, অনেক হয়েছে। অনেক শুনলাম আপনাদের বাজে কথা। তখন থেকে দেখে যাচ্ছি যার মুখে যা আসছে তাই বলে যাচ্ছে। তোমরা আমার আত্মীয় না হলে তোমাদের সব কটার মুখে খানি বন্ধ করে দিতাম। অনেক সহ্য করেছি আমি আর আমার মেয়ে আপনাদের অপমান। আর এক মিনিটও আমার মেয়ে এখানে থাকবে না, আর আমিও থাকবো না। চলে আয় হিয়া। আপনি তো এটাই চাইছিলেন, ঈশান আসার পর সিদ্ধান্ত হবে। এখন তো ঈশান এসে গেছে। আমি আমাদের মেয়েকে সঙ্গে নিয়ে যেতে চাই। চল মা। দাঁড়াও দাদু। হিয়া কোথাও যাবে না। ও এমন কি করেছে যার জন্য তোমাদের সবার মাথা লজ্জায় নিচু হয়ে গেছে? ও আমাদের পরিবারের সম্মান বাঁচিয়েছে। ও নিজের সমস্ত খুশি জলাঞ্জলি দিল, আর ওকেই তোমরা বাড়ি থেকে বার করছো। উল্টে তোমাদের ওকে নিয়ে গর্ব করা উচিত। ও সবসময় অন্যের খুশির তোয়াক্কা করেছে, নিজের গোটা জীবনটা স্যাক্রিফাইস করে দিয়েছে ও। আর আজ যখন ও কষ্টে রয়েছে তখন আমরা ওকে একা ছেড়ে দেব? হিয়া কোথাও যাবে না। কি দরকার ছিল আমার ওকে বাঁচানোর? ভালোই হতো পুরো গ্যাংয়ের সঙ্গে ধরা পড়ে গেলে, কিন্তু না, আমি ওর সত্যিটা সবার সামনে আমার ঘড়ি ঘড়ি এই ঘড়িটা আমার কাছে খুবই প্রিসিয়াস, খুবই মূল্যবান। এটা চোর কোথাকার আমার ঘড়িটা চুরি করেছে। ছাড়বো না ওকে আমি। কি হয়েছে তোমাদের সবার? এবার যদি হিয়ার বিরুদ্ধে কেউ একটাও কথা বলে তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। তোমরা ওকে এখান থেকে তাড়িয়ে দিচ্ছ কারণ ও মা হতে পারবে না বলে। তাতে কি হয়েছে? এটা কি এমন বড় ব্যাপার? ও মা হতে পারবে না বলে কি অসম্পূর্ণ? এটা কোনো সার্টিফিকেশন নাকি যে মেয়েরা সম্পূর্ণ তখনই হবে যখন তারা মা হবে? একজন মেয়ের মা হওয়ার আগেও অনেক পরিচয় থাকে, সন্তান হিসেবে, বোন হিসেবে বা কারোর বন্ধু হিসেবে। আর তার সব থেকে বড় পরিচয় হলো সে মানুষ। একজন মেয়ে মা হতে পারছে না মানে সে নিষ্ফল গাছ। তাহলে আমরা কি? সন্তান জন্ম দিতে তো পুরুষ অক্ষম, কিন্তু আমাদের তাতে কি? পৃথিবীর সব মেয়েরা মা হতে পারে কারণ মন থেকে তারা মা হয়। আর মা হওয়ার ইনবিল ফিচার এখানে থাকে না, এখানে থাকে। এই সিদ্ধান্তটা মনের, জোর হয় না। হিয়া এই বাড়ি থেকে যাবে না। এই মেয়েটা আমাদেরকে মিথ্যে কথা বলেছে, আমাদের সবাইকে ঠকিয়েছে। ও কাউকে ঠকায়নি মা। বিয়ের দিন সব সত্যিও আমায় বলে দিয়েছিল। আমি তোমার সন্তানের মা কোনোদিনও হতে পারবো না ঈশান। কিন্তু যদি তাও তোমার মনে হয় ও তোমাকে ঠকিয়েছে, তাহলে ও নয়, আমি তোমাকে ঠকিয়েছি। ও চেয়েছিল যে আমি সব সত্যি তোমাকে খুলে বলি, কিন্তু আমি বলিনি, ওকেও বলতে দিইনি, কারণ আমি জানতাম সত্যিটা জানলে তোমাদের রিয়াকশন কি হতো। আমরা প্রত্যেকে শুধু সত্যিটা শুনতে চাই, কিন্তু সেটা অ্যাকসেপ্ট করতে চাই না। যাক, ভালোই হলো তোমরা সবাই সত্যিটা জানতে পারলে।
আর যখন সত্যিটা জানতে পেরেই গেছো তখন আমি আশা করব এই বিষয়ে হিয়ার সাথে কেউ আর কোনো কথা বলবে না। হিয়া আমার স্ত্রী। আমি হিয়ার সাথে আর হিয়া আমার সাথে সম্পূর্ণ। আর তোমরা হয়তো সবাই ভুলে যাচ্ছ যে বিয়ের মণ্ডপে তোমরা হিয়ার কাছে ভিক্ষা চেয়েছিলে মায়ের জীবনের জন্য, আমার জীবনের জন্য। বৌদির জীবন আর আমাদের সবার খুশি এখন শুধু তোর হাতে। তোমাদের পরিবারে দুটো জীবন যাতে বেঁচে যায়। আর ও কি করেছিল? ও নিজের গোটা জীবনটা স্যাক্রিফাইস করেছিল তোমাদের খুশির জন্য। আর কোন ভরসার কথা বলছো তোমরা? ভরসা তো তোমরা ওর ভেঙেছো। সারা জীবন সুখে রাখবে বলে ওকে এই বাড়িতে নিয়ে এসেছিলে তো তোমরা, আর এখন তাড়িয়ে দিচ্ছ। এটাই তো হওয়ার ছিল কাকা বাবু। যে তোমার পরিবারের জন্য এত কিছু করলো তাকে তুমি বাড়ি থেকে বার করে দিচ্ছ। তাও আবার কেন? কারণ ওই ইনকমপ্লিট, মা হতে পারবে না বলে। প্রতিদিন আমি ওর মন ভাঙি। নম্রতা ছেড়ে যাওয়ার রাগ আমি ওর ওপর দেখাই, তাও কিচ্ছু বলে না। কারণ ওর জন্য আমাদের খুশি সবার আগে। ও আমাদের সবার থেকে অনেক বেশি পারফেক্ট, সম্পূর্ণ। কারণ ওর নিজের জন্য নয়, কাছের মানুষদের জন্য বাঁচে। আমার কান থেকে রক্ত বের হয়ে যাওয়ার আগে এটা বন্ধ করো। কোথায় যাচ্ছ তুমি? কোথায় যাচ্ছ? তুমি আমাকে ছেড়ে কোথাও যাবে না। তুমি কোথাও যাবে না হিয়া। বলেছিলাম না তোমাকে, এবার থেকে তোমার আনন্দও আমার আর কষ্টও আমার। তোমার কোনো কথা বোঝার জন্য আমার শব্দের প্রয়োজন হয় না। রাজ থেকে তোমার খুশিটুকু আমার, তোমার চোখের জলটাও আমার। এখন তুমি সবার সামনে থেকে চুরি করতে শুরু করে দিয়েছো। সবসময় লোকজনকে সন্দেহ করাটা কি তোমার অসুখ? কখনো আমাকে স্মাগলার বলছো, কখনো আমাকে চোর বলছো। আমার সামনে বেশি স্মার্টনেস দেখানোর দরকার নেই তোমার। আমি বলেছিলাম না ঘড়িটা আমার কাছে কত মূল্যবান, আর যখন থেকে তোমাকে বলেছি তখন থেকে পাচ্ছি না। ওটা তুমিই নিয়েছো তাই না? আরেকক্ষুনি যেটা করলে সেটা করে তুমি তোমার ঘড়িটা পেয়ে গেলে না? এখানেই দাঁড়াও। এই নাও, দেখো দেখো, এতে যদি তুমি খুঁজে পাও। নাও নাও, দেখো, দেখে নাও তোমার ঘড়ি এতে আছে কিনা। এরপরেও যদি বিশ্বাস না হয়, যাও ভেতরে যাও, পর্দা, গদি, বালি সব জায়গায় খুঁজে দেখো। হতে পারে তোমার ঘড়ি আমি ওখানে লুকিয়ে রেখেছি। না, তুমি বরং মাটি খুঁড়ে দেখে নাও, তোমার ঘড়িটা আমি পাতালে লুকিয়ে রেখেছি। আমার কপালটাই খারাপ। সময় খারাপ যাচ্ছে কিনা তার মানে এই নয় যে আমি চোর। তোমাকে তো আমি একেবারে বিশ্বাস করি না, আর না আমি তোমাকে এখানে থাকতে দেব। তুমি আমাকে এখানে থাকতে না দেবার কে? আন্টি আমায় এখানে থাকতে দিয়েছেন। অনেক বড় উপকার করেছেন উনি আমার, যা আমি হয়তো সারা জীবনেও ভুলতে পারবো না। কিন্তু তুমি চিন্তা করো না, কারণ চলে যাচ্ছি আমি এখান থেকে ঠিক সেইভাবে যেভাবে আমি এখানে এসেছিলাম, খালি হাতে।
কিচ্ছু নিয়ে যাচ্ছি না আমি। একা এসেছিলাম, একাই ফেরত যাচ্ছি। যখন আমার নিজের জীবনেরই কোনো দাম নেই, তখন দামি জিনিস নিয়ে আমি কি করব? যদি 1 মিনিটের জন্য তুমি আমাকে স্বার্থপর না ভেবে থাকো, তাহলে আন্টিকে আমার তরফ থেকে থ্যাংক ইউ বলে দিও। ধন্যবাদ জানিও যে উনি আমাকে এখানে থাকতে দিয়েছিলেন, আশ্রয় দিয়েছিলেন। আর প্লিজ ওনাকে একটা মিথ্যেও বলে দিও যে নম্রতা তার পরিবারের কাছে ফিরে গেছে, না হলে উনি আবার আমায় নিয়ে চিন্তা করবেন। এই ব্যাপারে আমার এখনো মত নেই। তোর হয়েছেটা কি ঈশান? এসব কি বলছিস তুই? শুধুমাত্র আবেগ দিয়ে জীবন কাটে না ঈশান, সমাজ আর পরিবার বলেও কিছু একটা থাকে। আমাদের পরিবার এগোবে কিভাবে? আমাদের বংশ কিভাবে রক্ষা হবে তুই বল আমায়। তোর বাবা চলে যাওয়ার পর আমি নিজেকে এই ভেবে সান্ত্বনা দিয়েছিলাম যে আমি আমার ছেলে মেয়েদের সংসার পাততে দেখব, আমার নাতি নাতিদের সঙ্গে আনন্দ করে সময় কাটাবো। আর এখন তো এসবের কোনো আশাই রইল না। তাহলে আমি আর কি নিয়ে বাঁচবো তুই বল আমায়। আশ্চর্য কথা বলছো তুমি মা। আমি ভাবতেও পারছি না তুমি এগুলো বলতে পারো। কোন সমাজ? কোথায় সমাজ? আমি তো কোথাও দেখতে পাচ্ছি না এখানে। সমাজ আমরা বানাই, আমাদের মতো লোকেরা বানায়, আমাদের মানসিকতা বানায়। এই কেমন সমাজ যে একটা মেয়েকে বাড়ি থেকে বার করে দেয় কারণ ও মা হতে পারবে না, এই জন্য? জানো মা আমি কি করছি? তুমি আমাকে যা শিখিয়েছো আমি সেটাই করছি। তুমি তো আমায় শিখিয়েছিলে যে তোমার দুঃসময় পাশে থাকবে, তাকে কখনো ছেড়ে যাবে না। এটাই তোমার দায়িত্ব, আমি ওটাই করছি। আর তুমি সমাজের কথা ভেবে একজন মহিলা হয়ে আরেকজন মহিলার কষ্ট বুঝতে পারছো না? আমার চোখে তোমার সম্মান আরো বেড়ে যেত যদি তুমি আজ হিয়ার পাশে বের থাকতে, হিয়ার হয়ে কথা বলতে। আর হ্যাঁ, আমি যেমন তোমার ছেলে, ও আমার স্ত্রী, এই বাড়ির বউ। এই বাড়িতে আমার যতটা অধিকার ততটাই অধিকার ওরও। ও এই পরিবারের সদস্য, আর ও এখান থেকে কোথাও যাবে না। হিয়া, তুই একদম সঠিক জীবন সঙ্গী খুঁজে পেয়েছিস। হ্যাঁ, আর একটা কথা, ভবিষ্যতে এই ব্যাপারটা নিয়ে যদি ওর সাথে কেউ খারাপ ব্যবহার করে, তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। এই দেখো এভাবে কি করে চলে গেল? আর তুমি যেতে দিলে কেন বলো তো? আরে খুব ভালোই হয়েছে চলে গেছে। আর তুমিও গিয়ে ঘুমিয়ে পড়ো, তো রাত জাগার কোনো দরকার নেই। তোমার যদি ঘুম পায় তাহলে তুমি গিয়ে ঘুমিয়ে পড়ো, আমি খুঁজে আনবো ওকে। চোর ছিল ও একটা, 1 নম্বরের চোর ছিল ওই মেয়েটা। ওপরওয়ালাকে ধন্যবাদ জানাও, সস্তায় চলে গেছে। নাহলে কোনোদিন ওই মশলার বস্তায় ভরে তোমাকে বর্ডারের ওপারে নিয়ে চলে যেত, বুঝতেই পারতে না তুমি। এরকম কিছু ঘটতে পারেই না। আমারও যথেষ্ট বয়স হয়েছে। ওই মেয়েটা চোর হতেই পারে না। ও তো খুব ভালো একটা মেয়ে ছিল। ও তো নিজেই খুব কষ্টে ছিল। শুনেছি যারা নিজেরা কষ্টের জীবন কাটায় তারা অন্যের কষ্ট খুব ভালোই দেখতে পায়। তাহলে কেন কেন বুঝতে পারলে না মেয়েটা কত কষ্টে ছিল? কেন দেখতে পেলে না? আমি খুঁজবো ওকে। ওই নিষ্পাপ মেয়েটাকে আমি ফিরিয়ে আনবই। আমাদের সবার তরফ থেকে আমি তোমার কাছে ক্ষমা চাইছি। অনেক রাত হয়ে গেছে, তোমরা এবার প্লিজ বাড়ি যাও। না বাবা, ক্ষমা তো আমার চাওয়া উচিত।
তোমার প্রতি আমার বিশ্বাস রাখা উচিত ছিল যে তুমি আমাদের হিয়ার সাথে কখনো খারাপ কিছু করতে পারো না। হিয়া শুধু আমার বউ নয়, আমার বন্ধু নয়, তাছাড়াও আমার দায়িত্ব। আর এই দায়িত্বটাকে আমি দায়িত্বের মতো নয়, আমার ধর্ম হিসেবে পালন করব। বেঁচে থাক বাবা, উপরালা তোকে পৃথিবীর সমস্ত খুশি দিক। যাক বাবা, এই ফ্যামিলিতে হিয়ার সম্পর্কে অন্তত একটা খারাপ ইমেজ তো তৈরি করতে পেরেছি। ওই মেয়েটা চোর হতেই পারে না, ও তো নিজেই খুব কষ্টে ছিল। কষ্টে ছিল মাই ফুট। আজে বাজে বকতে হবে না, তুমি শুধু এটুকু বলো গ্যাং এর সঙ্গে কতদিন ধরে যুক্ত। নাও নাও, দেখো, দেখে নাও তোমার ঘড়ি এতে আছে কিনা। ও নো, কি করে ফেললাম আমি? আজ যেটা হলো খুব খারাপ হলো। রিপোর্ট কি করে সবার সামনে এলো? ওটা তো কোনো একটা সেফ জায়গাতেই রাখা ছিল। তাহলে এখানে কি করে? সেটা তো তুমিই ভালো বলতে পারবে যে রিপোর্ট সবার সামনে কি করে এলো। এনিওয়েজ, তোমার তো খুশি হওয়া উচিত। তুমি যেটা করতে চেয়েছিলে সেটা হয়ে গেছে। কনগ্রাচুলেশনস। তুই আমাকে দোষ দিচ্ছিস? নম্রতা তোমার সত্যিটা জানতো, কিন্তু ও সারা জীবন চুপ করে থেকেছে কারণ তুমি ওর বোন হও। পরের বার এরকম কিছু করার আগে ভেবে নিও যে আমার মনটা নম্রতার মতন বড় নয়। উপরওয়ালার কৃপা থাকে ঈশানের ওপর। ও যেন পৃথিবীর সমস্ত সুখ পায়। সময় মতো এসে হিয়ার ঢাল হয়ে দাঁড়ালো। খুব মিষ্টি ছেলেও। হিয়া কখনো মা হতে পারবে না। কে জানে মেয়েটা এটা নিয়ে কত কষ্ট পাচ্ছে। আর ঈশানের বাড়ির লোক কত কথা শোনালো আমাদের। ঈশানের অনুপস্থিতিতে হিয়াকে যদি ওরা কথা শোনায়। আমি তো ঈশানকে খুবই বিশ্বাস করি। ও আমাদের হিয়াকে কখনো ছাড়বে না, আর এমনকি হিয়াকে কটু কথা বলতেও দেবে না কাউকে। এই পরোটাগুলো খেয়ে না তোমার জিওগ্রাফিক্যাল নলেজ অনেক ভালো হয়ে যাবে। ভালো বানিয়েছি, এরকম ভাবে দেখো না। চলো চলো, তুমিও বসো। না ঈশান, আসলে মম এখনো খেতে আসেনি। আরে তো কি হয়েছে, বসো, এদিকে এসো। ঈশান, আরে বসো না এদিকে। মায়ের জন্য কেন চিন্তা করছো? আমি জানি যে মা আমার উপর রেগে আছে, কিন্তু বেশিক্ষণ রেগে থাকতে পারবে না। যখনই মা আমার উপর রেগে যায় তখন সবার আগে সেই রাগ খাবার উপর দেখায়, কিন্তু আমিও কম যাই না। যখন নিজের হাতে মাকে খাবার খাওয়াই একদম ঠিক হয়ে যায়। তুমি একদম চিন্তা করো না। কাকা বাবু, তুমি শুরু করো। আমি দেখছি। হ্যাঁ বলুন। এটা এএসপি ঈশানের জন্য পার্সেল আছে। থ্যাংক ইউ। ঈশান, তোমার পরিস্থিতির সাথে সাথে শখও মনে হচ্ছে বদলেছে কিছু। এটা তো আর 5 জন তো আর জানে না। সেই জন্য যতই এসব নর্মাল করার চেষ্টা করো না কেন, আই ডোন্ট থিংক সো যে এসব আর নর্মাল হবে কখনো, আর না কেউ হতে দেবে কখনো।
কি আছে খেতে? হানিমুন প্যাকেজ বাবা, ট্রাভেল এজেন্সির লোকেরা পাঠিয়েছে। ওরা তো আর জানে না যে যার সাথে ও হানিমুনে যেতে চেয়েছিল সে কোথায় পিকনিক করছে এখন। যার কপালে যেটা লেখা আছে সেটা হবে, এ তো আগে শুনেছি, কিন্তু হানিমুন? শোনো বৌদি, আমায় দাও। তোমার বিয়ে তো আমার থেকে অনেক আগে হয়ে গেছে, তাই না? আই থিঙ্ক বিয়ের সঙ্গে বুদ্ধির কোনো সম্পর্ক নেই। না হলে এক্সপিরিয়েন্স ওয়াইজ তো তোমার জানা উচিত যে কোথায় কি কথা বলতে হয়। আর রইল এই হানিমুন টিকিটসের কথা, তাহলে এইগুলোর ব্যাপারে তুমি বেশি ভেবো না। তোমার ছোট্ট মাথাটা এত বড় লোড ঠিক নিতে পারবে না। প্রতিটা মেয়ে একই রকমের হয়, মিথ্যেবাদী, ঠকবাজ, জোচ্চোর। তোমাকে আমি একদম বিশ্বাস করতে পারছি না, আর আমি তোমাকে এখানে থাকতেও দেব না। তোমার সত্যিটা আমি জেনেই ছাড়বো, আর না হলে পুলিশ তো আছেই। আমার এই অবস্থার জন্য তোমার কাছে কোনো অভিযোগ নেই। যখন তুমি আছো তখন চিন্তা কিসের? তাছাড়া মাম্মা, বাবা, দাদু, দিদা, ওনাদের ভালোবাসার আশীর্বাদও আছে। এবার আমাকে বল যে এটা কেমন খেতে হয়েছে। এটা খেয়ে বলতো এটা কতটা মিষ্টি। দিদি, দিদি, আরে তোমরা দুজন এখানে কি করছো? দিদি, তুমি এখানে শুয়ে আছো কেন? ওই পচা আঙ্কেল তোমাকেও বকেছে? জানি না আবার কাকে পেটাচ্ছে এত রাতে মিস অ্যাটিটিউড কুইন। আপনি আন্টিকে মনে করে বলে দেবেন আমি চলে যাচ্ছি। আরে এটাও তো বলতে পারতো ঘড়িটা ওর কাছে নেই। না তো, এরকম তো কিচ্ছু হয়নি। আমার তো আসলে ওই এখানে আসার ইচ্ছে হলো, তাই এসেছি। তোমার খিদে পেয়েছে? দাঁড়াও, আমি তোমার জন্য এক্ষুনি খাবার নিয়ে আসছি। উপরওয়ালার প্রসাদ, এটা খুব ভালো খেতে। হে উপরওয়ালা, এখন আমি কোথায় খুঁজবো ওকে? জানি না এত রাতে মেয়েটা এখন কোথায় আছে। তুমি রক্ষা করো, যেখানেই থাকুক যেন ভালো থাকে। মনে হয় তুমি আমার কথা একটু বেশি সিরিয়াসলি নিয়ে নিয়েছো। আমি তোমাকে বলেছিলাম আমি গভর্নমেন্ট অফিসার, আমার স্যালারি কম, আমি বেশি রোজগার করি না, কিন্তু আমার কাছে সেভিংস আছে। সো এই খরচার ব্যাপারে তোমাকে চিন্তা করতে হবে না। আর এই প্যাকেজটার কথা বললে, আমরা এখানে যাব। তুমি গ্রাম দেখতে চেয়েছিলে না আমার কাছে? আমি দেখাবো তোমাকে গ্রাম। এটা তুই কি করছিস ঈশান? যে বিয়েটার কোনো অর্থই নেই সেটাকে বাঁচানোর জন্য এত চেষ্টা। হ্যাঁ হ্যাঁ, শক্তি বল। হ্যাঁ দাদা, বলছি তুমি যে মেয়েটার নামে কমপ্লেন করেছিলে সে পুলিশ স্টেশনে আছে। এনকোয়ারি করছি যে সে কে, কোত্থেকে এসছে। জেলে? হ্যাঁ দাদা, আর তুমি একদম ঠিক বলেছিলে, মেয়েটা একটা কিছু গন্ডগোল করেছে। সকাল থেকে জিজ্ঞেস করছি
কিন্তু এমন ভাবে বসে আছে যেন কথা বলতেই পারে না। আমি আসছি। এই গয়নাগুলো তোমার নাকি তুমি চুরি করেছো? খুব সুন্দর, পৃথিবীর সবচেয়ে সুন্দর কোণে লাগছে তোকে। আধার কার্ড দেখাও। যদি আমি ওনাদের আমার আইডি প্রুফটা দেখিয়ে দিই তাহলে ঈশান তো সঙ্গে সঙ্গে বুঝে যাবে যে আমি এখানে আছি। দেখো, মাথা গরম করিও না, এভাবে চুপ করে থাকলে তোমারই লোকসান হবে। আমার বলার মতো কিচ্ছু নেই, আপনার যা মনে হয় আপনি করুন। বড় বেশি কথা বলছিস দেখছি। হ্যাঁ, দাঁড়ান ম্যাডাম। আমি ওর আইডি কার্ড, আমি নিচ্ছি ওর গ্যারেন্টি। ও এখানেই থাকে আর এই গয়নাগুলো ওর। আমি দেখেছিলাম গুন্ডাগুলোর থেকে গয়না কেড়ে নিচ্ছে। আর কিছু? তবে দোষটা কিন্তু তোমারও। বলা উচিত ছিল যে আমি ঘড়িটা চুরি করিনি। আমি কি করে জানতাম? ঠিক আছে, ভুল হয়ে গেছে। মানে আমি বলছি যে আন্টি তোমার জন্য অপেক্ষা করছে। আমার এখানে কোনো বাড়ি নেই, আর আজকে আমাকে সাহায্য করার জন্য থ্যাংক ইউ। এখন তুমি তোমার রাস্তায় যাও আর আমি আমার রাস্তায়। বললাম তো ভুল হয়ে গেছে। সরি। আরে আমাকে এত অ্যাটিটিউড দেখানোর কোনো দরকার নেই। ক্ষমা চাইছো নাকি হুকুম করছো? কথা বলার ধরন দেখো। ব্যাস, এবার আপনারা আসতে পারেন। থ্যাংক ইউ। আপনাদের সকলকে নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। আপনাকেও জেসমিন। নমস্কার রেণুকা আন্টি। হিয়া ভিতরে আছে তো, আমি ওর সাথে দেখা করে আসছি। ও তো হানিমুনে চলে গেছে। হ্যাঁ বাপু, বিয়ের সব নিয়ম কানুন যখন মানা হয়েছে, এটা কেন বাকি থাকবে? তবে আমি এটা জানি না যে হানিমুন প্রপার হবে নাকি মুনলাইটে দুজন বসে একে অপরকে চামচে করে হানি খাওয়াবে। বাহ, এ তো খুবই ভালো কথা। হ্যাঁ, রেণুকা আন্টি, আমি বলছি যে থ্যাংক ইউ সো মাচ কাকা। আই মিন বল্লু, আপনি আমাকে বাঁচালেন, নইলে তো আমি পড়েই যেতাম। আমার চোখের সামনে আপনি পড়ে যাবেন, এটা কখনো সম্ভব নাকি? বলছি, ঈশান আর হিয়া নেই তো কি হয়েছে? আমাদের সাথে উৎসব পালন করো।
হ্যাঁ নিশ্চয়ই, আপনারাও তো আমার নিজেরই লোক। হ্যাঁ, আজ উৎসবের দিন, আজকের দিনটা আমরা খুব আনন্দ করে কাটাই। তুমি দেখবে আজ ধাবাতে সবাই এসে কত আনন্দ মজা করবে। 1 মিনিট দাঁড়াও। নজর না লাগে, কি সুন্দর দেখাচ্ছে। কি চলছে বলো তো তোমার মাথায়? কি চলবে? মানে হঠাৎ করে রোড ট্রিপ প্ল্যান কেন করলে? তাহলে আর কি করতাম? সবাই কিছু না কিছু প্রবলেমের মধ্যেই আছে, প্রত্যেকদিন কিছু না কিছু প্রবলেম হয়েই যায়। তাই আমি ভাবলাম যে দেখো, আমাদের লাইফে এত প্রবলেম নেই, কিন্তু যতটা লোকের আমাদের নিয়ে সমস্যা। তোমার কি হয়েছে? মুখ বেজার করে আছো কেন? আরে উই আর ফ্রেন্ডস। কাপলরাও তো মজা করতে পারে না যতটা ফ্রেন্ডসরা পারে। হোয়াটসঅ্যাপ? আরে ঘাড় নাড়িয়ে না, মুখ খুলে কথা বলো, যেরকম আগে বলতে। ঈশান, আমি গ্রাম দেখতে চাই। ঈশান, আমাকে নিয়ে চলো না। ঈশান, আমি এই গ্রামটাও দেখতে চাই আর শহরটাও ঘুরতে চাই, তাড়াতাড়ি চলো। এক্স্যাক্টলি, দ্যাটস লাইক মাই আলু। ইয়েস মাই পচা আলু। সাবধানে। হ্যাঁ, ওই জমিটা ছাড়া এই জমিটা নিলে আমার কোনো লাভই হবে না। মজা করছেন নাকি? এভাবে কারো জমি কি করে দিয়ে দেবো আপনাকে? সেটা আপনাদের ব্যাপার। আমি শুধু এটুকু জানি যে যে কোনো মূল্যে এই জমিটা আমায় পেতেই হবে। আমার 5 স্টার রিসর্টের জন্য এটা পারফেক্ট জায়গা। আচ্ছা, জমিটা কার? এটা কোনো এক রূপঙ্কর বাবু, এই এলাকাতেই থাকেন বলে আমি শুনেছি। রূপঙ্কর বাবু? হিয়ার দাদু। আরে একদম চিন্তা করবেন না, আমাদেরই জমি পেয়ে যাবেন আপনি। আরে এটা কি হলো? গাড়ি দাঁড় করলে কেন? সেটা তো দেখলে বুঝতে পারবো কি হয়েছে। কাছাকাছি একটা গ্রাম আছে। তোমার চেনা? হ্যাঁ, স্মাগলার্সদের ধরতে এখানেই এসেছিলাম। ও 1 মিনিট দাঁড়াও, আমি দেখছি। তুমি বসো, আমি দেখছি। মিষ্টি খুব কম এতে। গরম মশলা বড্ড বেশি এতে। একবার শোনো, এত রাগ আর কি আছে? ও কি তোমাকে কিছু বলেছে যে তুমি রাগ করছো? নাকি ও তোমার কথায় পাত্তা দিচ্ছে না বলে তুমি রাগ করে আছো? ও আমার সঙ্গে কথা বলুক বা না বলুক কি যায় আসে? সকাল থেকে চুপ করেছিল, তাই ভাবলাম একটু পেছনে লাগি। কিন্তু তুমি তো জানো, বেশিক্ষণ চুপ করে থাকা শরীরের পক্ষে ভালো নয়। আরে তুমি ছাড়ো, আমায় শিখিও না। সব জানি আমি। চুলে তো আর আমার এমনি পাক ধরছে না। কি হয়েছে? মনে হচ্ছে ব্যাটারি ডিসচার্জ হয়ে গেছে, ধাক্কা দিতে হবে। ঠিক আছে, আমি ধাক্কা মারছি। কেন কেন তুমি ধাক্কা দেবে কেন? তুমি কি কোনো লেডি পালোয়ান নাকি? বসো ভেতরে চুপচাপ। অফ কোর্স, এতে কোনো সন্দেহ আছে নাকি? এই দেখো, তোমার থেকে বেশি ক্ষমতা আছে আমার হাতে। তোমার মাসলগুলো দেখে মনে হয় বাইরে থেকেই ফোলা। সো ফানি। হ্যাঁ, বোকার মতন দাঁড়িয়ে থেকো না, চলো। কি হয়েছে? কি ভাবছো? শক্তি দেখিয়ে ভুল করে ফেলেছো? না, অন্য কথা ভাবছিলাম। তুমি যদি বলো তাহলে বলতে পারি। হ্যাঁ, বলে ফেলো। যদি ইনজুরিজ টু হেলথ না হয় তাহলে বলে ফেলো। আমি এটা ভাবছিলাম যে কে বলতে পারে এরকম ধাক্কা মারতে মারতে আমাদের লাইফের গাড়িটাও একদিন চলতে শুরু করবে।
আমি তো সেই দিনটারই অপেক্ষা করছি। আর তুমি? আমি এই রান্নাটা কেন করছি? ঈশান তো আর এখানে খেতে আসবে না। এখন আমি তোর কথা ভাবার অধিকারও হারিয়ে ফেলেছি, কারণ এখন তুই হিয়ার, শুধুমাত্র হিয়ার। তাই আমি আমার মনকে বোঝাবো যেন তোর কথা না ভাবে। চলো না মা, আরে আজ তো আনন্দ করারই দিন, এসো এসো না। এটা কি অর্গানিক ধাবা? আই এম ভেরি শিওর এখানে খুব ভালো আর ফ্রেশ খাবার পাওয়া যাবে। খুব খিদে পেয়েছে, চলো না গিয়ে কিছু খেয়ে নি। চলো গিয়ে দেখি, কোনো মেকানিকের ব্যাপারে জিজ্ঞেস করবো, ওরা জানতে পারে। কিন্তু একটা কথা তুই মনে রাখিস যে আজকে তুই আমাকে নয়, আমার মৃতদেহকে বিয়ে করবি। আজ এখানে মণ্ডপের আগুন নয়, শ্মশানের আগুন জ্বলবে। বল, রাজি তো তুই? এই দেখো, ওর আবার কি হলো? ঈশান দেখো এখানে সবাই কত এনজয় করছে, চলো না আমরাও গিয়ে ডান্স আরে করি কিন্তু- প্লিজ। এরা দুজন এখানে এখানে কি করছে? ওই দিন আবার ঈশান আমায় চিনতে পেরে যায়নি তো? চিনতে পেরেছে নিশ্চয়ই, সেই জন্যই তো এখানে এসেছে। এই দেখো, তুমি এখানে কি করছো? সব ঠিক আছে তো? হ্যাঁ, ওই আমি আমার ফোনটাই নিতে এসেছিলাম। হ্যাঁ তো ঠিক আছে, তাড়াতাড়ি চলে এসো। আবার কাজের মধ্যে থাকলে না মনও ভালো থাকবে। নববর্ষের কি সুন্দর প্রোগ্রাম চলছে বলো এখানে। একটু অন্যরকম পরিবেশ এই জায়গাটা। এই নিন, এইগুলো আপনাদের জন্য। আরে কিন্তু না না, আমরা এখনো অর্ডার দিই। আরে কোনো ব্যাপার না, আজ তো উৎসবের দিন, আজকে সবার জন্য খাবার ফ্রি। আরে কিন্তু থ্যাংক ইউ।
উফ ঈশান, আমার তো এমনি ভীষণ খিদে পেয়েছে, তার উপর আবার এত ভালো খাবার। চলো চলো। নববর্ষে কোফতা কে বানায়? তুমি খাও তো, টেস্ট করে তো দেখো। ঠিক আছে, খিদে তো পেয়েছে। कैसा सफर है ये, क्या मंजिलें, कैसा सफर है ये, क्या मंजिलें, कि अपनों से ही हो गए फासले, न सोचे तो चाहत के ये सिलसिले, कि चाहा जिसे मिल के भी ना मिले, खारियां खारियां किया खारियां, खारियां खारियां किया खारियां, यारियां प्यार तो मैं दीवारियां, टूटे हैं पंख रह गई उड़ारियां, टूटे हैं पंख रह गई उड़ारियां, उड़ारियां। কি হয়েছে ঈশান? কিছু না, ওই আমি হাত ধুইনি তাই আমি হাতটা ধুয়ে আসছি। ওকে। আরে তোমার বর কোথায় চলে গেল খাবার রেখে? ওই অ্যাকচুয়ালি হ্যান্ড ওয়াশ করতে গেছে হয়তো। আমার তো এত জোরে খিদে পেয়েছে যে আমি হাতটাও আর ধুলাম না। জেসমিন, আমার প্রথম শর্ত হলো যে আমি সমাজের সবার সামনে এই পরিবারের বউ হব। হে উপরওয়ালা, ওইখানে কি করছে? কি খুঁজতে এসেছে? নম্রতা কি এখানেই আছে? ওই কোফতাগুলোরও খুব পরিচিত স্বাদ। নম্রতার হাতের বানানো ওই কোফতাগুলো কি নম্রতার? আপনার এই ধাবার খাবার সত্যি ভীষণ টেস্টি, ভেরি নাইস। এটা কি নিয়ে এসেছেন আপনি? এটা বাসন্তী পোলাও, উৎসবের সময় বানানো হয়। কই দেখি। আরে বাহ, সেম টু সেম। এই রান্নাটা তো আমার দিদাও করে। এটা তো আমার ফেভারিট। থ্যাংক ইউ। আচ্ছা, তুমি কোথা থেকে এসেছো? আমি মোগা থেকে এসেছি। কি বললে? নিমো, এনার সাথে আলাপ করো, উনি তনুর মা, আমাদেরই গ্রাম। নমস্কার। নমস্কার। আর তোমার বাবা মা? ওরা তো ক্যানাডাতে থাকে। আমার মনে হচ্ছে যেন এখানেই কোথাও আছে। জানি না কেন তোমাকে দেখে আমার খুব চেনা চেনা লাগছে। মনে হচ্ছে যেন আমি তোমাকে চিনি। তাহলে তো নিশ্চয়ই আপনি আমার মমকে চেনেন। জ্যাসমিন নাম আমার মমের। তুমি জ্যাসমিনের মেয়ে? আমি শিওর ছিলাম যে আপনি আমার মমকে চেনেন। কে চেনে না আমার মমকে? আমি ওনারই মেয়ে। আমার নাম হলো হিয়া। যদি আমার মম পাস্টে আপনার সাথে কোনো স্ক্যাম করে থাকে, তার জন্য আমি মমের হয়ে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি কি করব? আমার মমটাই এরকম, একদম রাস্তায় রাস্তায় পোস্টার চেটায় সেই লোকগুলোর মতন। যে দেওয়ালটাই খালি দেখবে সেখানে গিয়েই নিজের পোস্টার লাগিয়ে দিয়ে আসবে। সেই জন্যই তো আজও আমার মমকে সবার মনে আছে। হ্যাঁ হ্যাঁ, ওই মনে পড়লো আমার। আচ্ছা, জ্যাসমিনের বাবা কে যেন? রূপিন্দর সন্ধু। হ্যাঁ 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 হ্যাঁ, মনে পড়েছে। এখন আর কে কে আছে তোমার বাড়িতে? আমাদের বাড়িতে সবাই আছে। দিদা, দাদু, বড় দিদা, বড় দাদু, অভিরাজ মামা, আর আমার একটা বোন আছে। বোন বলতে মনে পড়লো, জ্যাসমিনের একটা দিদি ছিল না, কি যেন নাম ছিল ওর? আপনি তনু মাসির কথা বলছেন? হ্যাঁ হ্যাঁ, তনু। আমার সঙ্গে তো কখনো দেখা হয়নি, কিন্তু সবার কাছে শুনেছি যে তনু মাসি খুব ভালো ছিল। তনু মাসি, বীর আঙ্কেল আর ওনার পুরো ফ্যামিলির একটা কার অ্যাক্সিডেন্টে ডেথ হয়ে যায়। শুধু নম্রতাই বেঁচে গেছিল, তনু মাসির মেয়ে। মা কি ঠাম্মা, তুমি মাম্মা বাবার জন্য কিছু বলো। নমস্কার, আজ আমাদের তনুর সাথে আমাদের বীরের শুভ বিবাহ। আমার প্রথমেই মনে হয়েছিল নম্রতা আমার নিজের কেউ, ও তো দেখছি আমার নিজের পরিবারের।
মনে হচ্ছে যে ও এখানেই কোথাও আছে। হ্যাঁ বলুন, কিছু লাগবে? না, কিছু না। একটু আগে আপনি ওই কোফতা দিয়ে গেলেন না, ওটাকে বানিয়েছিল? আপনাদেরই কোনো শেফ ছিল যে ভালো লাগেনি, আমি অন্য কোনো কিছু পাঠাচ্ছি। না না, সেটা ব্যাপার না। আমাকে শুধু আপনি এইটা বলে দিন যে ওই কোফতাটাকে বানিয়েছিল, এটা জানা আমার জন্য খুব জরুরি। আপনি পুলিশ নাকি, এত খোঁজ খবর নিচ্ছেন? হ্যাঁ, পেশায় তো আমি পুলিশই। আমি এসপি ঈশান। আপনি যদি আমি এটা বলে দেন যে ওই কোফতাটাকে বানিয়েছিল, তো আমার জন্য এটা জানা খুব দরকারি। আরে হোটেলটা তো আমারই, আমি বানিয়েছিলাম। খুব ভালো বানান আপনি, একদম ওই রকম। একদম কিরকম? আন্টি, হ্যাঁ কি হয়েছে আপনার? আপনার কথা শুনে মনে হচ্ছে আপনি এদের সবাইকে খুব কাছ থেকে চেনেন। হ্যাঁ, ওনাদের চিনতাম, কিন্তু দূরের সম্পর্ক। ঈশান ওখানে কি করছে? আমি এক্ষুনি আসছি আন্টি। হ্যাঁ, নম্রতা কেউ ছিল যে একদম এরকম কোফতা বানাতো। এনিওয়ে, অল দ্য বেস্ট। খুব ভালো ধাবা আপনার। এই লোকটার নম্রতার সঙ্গে কোনো না কোনো কানেকশন তো আছেই। আপনি যখন পুলিশ, তাহলে এটাও বলে দিন যে কাকে খুঁজতে এসেছেন, বন্ধু না শত্রুকে। আমি তোকে বিয়ে করতে চাই না, তুই করিস না আমায় বিয়ে। একসময় খুব ভালো বন্ধু ছিল, কিন্তু এখন শত্রু বলারও যোগ্য নয়। তনু আর বীরের মেয়ে হলো নম্রতা। জ্যাসমিনের মেয়ের সঙ্গে বিয়ে হয়েছে ছেলেটার। তাহলে নম্রতা ওকে দেখে লুকোচ্ছে কেন? কি কানেকশন আছে ওদের মধ্যে? এই জমির আলাদা মূল্য আছে দাদা। হাইওয়ের একদম পাশে থাকার কারণে এই জমির ডিমান্ড এবং দাম অনেক বেশি। অনেকদিন আগে কিনেছি, তখন ভেবেছিলাম যে পরিবারের মেয়েদের বিয়েতে কাজে লাগবে। ভাবছি এখন বেচে দেব, আর এটা 3টে ভাগ করব। এক ভাগ আমি হিয়াকে দিয়ে দেব, আর একটা ভাগ নূরের বিয়ের সময় ওকে দিয়ে দেব, আর 3য় ভাগটা যখন নম্রতা ফিরে আসবে তখন ওকে আমি দিয়ে দেব। যতদিন না আসছে আমার কাছে না হয় জমা হিসেবে থাকবে, নিরাপদে থাকবে। সেসব তো ঠিক আছে, কিন্তু আজ পর্যন্ত তুমি জমির ব্যাপারে কোনো কথা বলনি, তাহলে আজ হঠাৎ কেন? এতদিন আমি ব্যাপারটা নিয়ে মাথায় ঘামিনি। তাছাড়াও আমি হিয়ার বিয়েতে কি আর দিলাম বলো, ভাবছি এখন দেব। এই দেখো, তুমি এখানে আর তোমার বউ ওদিকে নাচ করছে, যাও তুমি ওর সাথে নাচো। হ্যাঁ চলুন, একটু ডান্স করি আমরা। পুলিশটার ব্যাপারে সবকিছু ভালো করে জানতে হবে।
এই ছেলেটার জন্যই কি নম্রতা পালিয়ে এসেছে? ও আমায় ঠকায়নি, আমি ওকে ঠকিয়েছি। কিছু একটা ব্যাপার আছে। এই ছেলেটার হাতে নম্রতার নামে ট্যাটু করা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ ওপরওয়ালা, থ্যাংক ইউ। আমারও মাথাটা গেছে। কি দরকার ছিল আমার ওর প্লেটে কোফতাটা দেওয়া?